আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আমার ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কয়েকটি ছোট ছোট ভিডিও নিয়ে আমি আমার আজকের ব্লগটি তৈরি করেছি। আশা করছি প্রতিবারের মতো আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। খুব শখ করে মরিচ গাছ লাগিয়েছি। 4টা মরিচ গাছ উঠেছে। সবগুলো মরিচ গাছই বেশ সতেজ সবল এবং সবগুলো গাছেই মরিচে ফুল এসেছে। আশা করছি মরিচও খাবো। করলা গাছটি হয়েছে একাই, নিজের থেকে কোথা থেকে যে বীজ পড়ে হয়েছে আমি নিজেও জানি না। তো দেখতে দেখতে গাছটা বেশ বড় হয়ে গেছে, আর যখন একটু বড় হয়েছে অলরেডি গাছটার প্রতি মায়া পড়ে গেল। আর তাই তো একটা লাঠিতে এভাবে বেঁধে বেঁধে দিয়েছি যাতে গাছটা পড়ে না যায়। এর মধ্যে দেখতে দেখতে বেশ লম্বা হয়ে গেছে, একদম গ্রিলে প্রায় পেঁচিয়ে পেঁচিয়ে গিয়েছে। অন্যান্য সব গাছপালাও দেখতে অনেক সুন্দর হয়েছে। গাছগুলোর দিকে তাকালেই চোখটা জুড়িয়ে যাচ্ছে। সবুজে সবুজে ভরপুর, তার মধ্যে একটু একটু লাল লাল ফুল, দেখতে কি অসাধারণ লাগে। চারদিক সবুজে ঘেরা পরিবেশ আমার অনেক বেশি পছন্দ। মন চায় হারিয়ে যাই দূরে কোথাও, কবে যে সংসার থেকে ছুটি নিয়ে যেতে পারবো সেই দূরে অরণ্য কোথাও, হারিয়ে যাব বনে বনান্তরে। কিন্তু সংসারে সেই টানাপোড়েনে তো পিছু ছাড়ে না। চলে এসেছে রান্নাঘরে সকালে রান্না করার জন্য। মেয়েদের পরীক্ষা হচ্ছে, ক্লাস চলাকালীন সময়ে বসে থাকি না, স্কুলে দিয়ে চলে আসি, কিন্তু পরীক্ষার সময় বসে থাকি। একবারে পরীক্ষা শেষ হলে সাথে করে নিয়ে আসি, এই জন্য বেশ বেলা হয়ে যায়। আর এই জন্য সকালেই দুপুরের খাবারটা রান্না করে ফেলি, একসাথে দুইবারে খাবার। তো এখানে পেঁয়াজ আর শুকনা মরিচ কিছু ভর্তা করে নিলাম, আর আলু ভর্তা করার জন্য মূলত রেডি করেছি, কিন্তু কিছুটা রাখলাম আলাদা করে খাওয়ার জন্য। সরিষার তেল দিয়ে এভাবে শুকনো মরিচ আর পেঁয়াজ ভর্তা পছন্দ করে না এরকম মানুষ আমি আজও পর্যন্ত দেখিনি। আমার মেয়েরা তো খুব পছন্দ করে, তবে ওদের ক্ষেত্রে আমি ঝালের পরিমাণটা অনেকটা কমিয়ে দিই, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিই। তবে ওরা খুব সামান্য পরিমাণ নিয়ে নিয়ে খায়, কিন্তু পছন্দ করে। আর আমি তো বেশি বেশি পরিমাণ ঝালটাই নিয়ে খাই, তো ওদের জন্য আলাদা করে রেখেছি। আর এই যেখানে আমি আলু ভর্তাটা করে নিলাম বেশি পরিমাণে ঝাল করে। তো এখন ভাত টাত বেড়ে নিচ্ছি আর কি খাওয়ার জন্য, সবাইকে ডাকলাম। তো করে নিয়েছি আলু ভর্তা। আর ভাবছেন যে এখন মাংস কেন, আসলে মাংসটা আগে রান্না করে নিয়েছিলাম। আর বাচ্চারা তো ভর্তা টর্তা অতটা খেতে পছন্দ করে না, হয়তো শখ করে একটু একটু খায়, কিন্তু মূলত এদের মাছ মাংসই বেশি পছন্দ। আর তাই ওদেরকে মাংস দিয়ে ভাত দিয়ে দিলাম। বাইরের পরিবেশটা খারাপ, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। এটা ছিল বারান্দায়, তো বারান্দার গাছপালার মধ্যে লাইটিংটা করে দিয়েছিল ওদের বাবা, রাতে দেখতে ভালো লাগতো। তো সেখান থেকে খুলে এনে ঘরের ভিতরে নিয়েছে, আর রাতের বেলায় এভাবে কস্টিপ দিয়ে ওয়ালের মধ্যে লাগিয়ে নিয়েছে। ওয়ালের মধ্যে লাগিয়ে জ্বালালে এটা একটা মানে প্রজাপতির একটা শেপ দিয়ে দিয়েছে, দেখতে খুব ভালো লাগছিল। যাই হোক, এর মধ্যে কিন্তু ঝড়ের যে আভাসটা পূর্বাভাসটা সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বিকাল থেকেই। তো ঘর একদম বাতাসে ঘরের ভিতর দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তবে পরিবেশটা খুবই আরামদায়ক ছিল। আর এই যে চারদিকে থমথমে একটা অবস্থা, তো বোঝা যাচ্ছে যে ঘূর্ণিঝড় খুব তাড়াতাড়ি আঘাত। চারদিকে থমথমে বাতাস বইছে। এই ধরনের পরিবেশটা যেমন ভালো লাগে, ঠিক ততটা আমার কাছে ভয়ঙ্করও লাগে। খুব ভয় করে এই ধরনের আবহাওয়া আমার। ভালো লাগার অনুভূতি আর ভয়ের অনুভূতি, দুই অনুভূতি নিয়েই আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।